মূল আলোচনায় আমরা এখন 7টা কথা শিখব। বলেন তো কয়টা? 1 নম্বর, সবচেয়ে ক্ষমতাধর আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি। ও মাখলুক, তোমরা একে অপরের উপর জুলুম করা আমি আল্লাহ হারাম করে দিয়েছি। সহিহ মুসলিমের বর্ণনা 2577 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما। আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, আমি নিজের উপর জুলুম করা হারাম করে নিয়েছি, তোমরা একে অপরের উপর জুলুম করা হারাম করে দিয়েছি। বুঝেন হাদিসটা? খালেক নিজের উপর হারাম করে নিয়েছেন জুলুম করা। মাখলুক একে অপরের উপর জুলুম যেন না করে, এটা খালেক হারাম করে দিয়েছেন। ফালা তাযালামু, একজন আরেকজনের উপর জুলুম করবা না। এরপর আল্লাহ তার ক্ষমতার পরিচয় দিচ্ছেন, ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতুহু। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, তোমরা সবাই পথভ্রষ্ট, আমি যদি হেদায়েত না দিই। ফাস্তাহদুনি আহদিকুম, আমার কাছে হেদায়েত চাও, আমি হেদায়েত দেই। ইয়া ইবাদি কুল্লুকুম জাইউন ইল্লা মান আতআমতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যদি না খাওয়াই। ফাস্তাতইমুনি উতইমকুম, আমার কাছে খাবার চাও, আমি খাবার দেই। ইয়া ইবাদি কুল্লুকুম আর ইল্লা মান কাসাউতুহু, হে আমার বান্দারা, তোমরা সবাই উলঙ্গ, আমি যদি পোশাক না পরাই। ফাস্তাকসুনি আকসুকুম, আমার কাছে পোশাক চাও, আমি তোমাদেরকে পোশাক পরায়া দেই। তাহলে বলেন, খাওয়ায় কে? হেদায়েত দেয় কে? আমাদেরকে পোশাক পরায় কে? এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি কুল্লুকুম তুখতিউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ, হে আমার বান্দারা, তোমরা দিনে গুনাহ করো, রাতে গুনাহ করো, আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেই। ফাস্তাগফিরুনি আগফির লাকুম, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেই। এবার আল্লাহ তার শ্রেষ্ঠত্বের পরিচয় আরো সুন্দর করে দিচ্ছেন। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আতকা কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা যাদা ফি মুলকি শাইআ, হে আমার বান্দারা, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, আসতেছে, আসবে, জিন ইনসান সবাই যদি একটা ভালো মানুষের মতো হয়ে যায়, সারা পৃথিবীর সবাই ভালো হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, মা যাদা ফি মুলকি শাইআ, আমার রাজত্বে একটুও বাড়বে না। সারা পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যায়, আমার রাজত্বে একটুও বাড়বে না। ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি কলবি রাজুলিন ওয়াহিদিম মিনকুম মা নাকাসা মিন মুলকি শাইআ, হে আমার বান্দারা, সারা পৃথিবীর জিন ইনসান সবাই যদি নমরুদ ফেরাউনের মতো হয়ে যায়, খারাপ মানুষের মতো হয়ে যায়, আমার রাজত্বে একটুও কমবে না। হাদিস দ্বারা বোঝা যায়, তোমরা সবাই ভালো হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে বাড়বে না, ভালো হলে তোমাদের লাভ। তোমরা সবাই খারাপ হয়ে গেলে আমি আল্লাহর রাজত্বে কমবে না, খারাপ হলে তোমাদের লস। এরপরে আল্লাহ বলেন, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদ ফাসআলুনি ফাআতাইতু কুল্লা ইনসানিন মাসআলা, সারা পৃথিবীর সবাই এক মাঠে দাঁড়াইছে, দাঁড়ানোর পর আমি আল্লাহর কাছে একসাথে প্রার্থনা করছি। কেউ আল্লাহর কাছে এটা চায়, একজনে গাড়ি চায়, একজনে বাড়ি চায়, সারা পৃথিবীর সবাই একই মুহূর্তে একই সময় আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহ বলেন, এক সময় একই মুহূর্তে আমি সারা পৃথিবীর সবার চাহিদা পূরণ করতে সক্ষম। এখন আল্লাহ বলেন, মনে করো সারা পৃথিবীর সবাই আমার কাছে চায়, চাওয়ার পর আমি আল্লাহ সকলকে দিলাম, দেওয়ার পর তোমাদের মাথায় আসতে পারে আল্লাহ না জানি কতটুকু আমাদেরকে দিলেন। আল্লাহ বলেন, মা যাদা মিন মুলকি,
শাইআন মিম্মা ইনদি ইল্লা কামা ইয়ানকুসুল মিখয়াতু ইযা উদখিলাল বাহরা। একটা সুই সমুদ্রে ঢুকানোর পর এই সুইটা আপনি উঠাবেন, উঠানোর পর সুইয়ের মাথায় 1 কেজি পানি। কতটুকু? সামান্য ছিটা পরিমাণ পানি যেটা আসে, আল্লাহ বলেন এই ছিটা পরিমাণ মনে করো সারা পৃথিবীকে আমি দেওয়ার পর এতটুকু দিলাম, আর গোটা মহা সমুদ্র এখনো আমি আল্লাহ আমার কাছে রেখে দিলাম। তো আল্লাহ বলেন আমার এত ক্ষমতা হওয়া সত্ত্বেও আমি জুলুম করা নিজের উপর হারাম করে নিয়েছি, তোমাদের উপরও হারাম করে দিলাম। তো আমাদের অবস্থা হলো এমন, একটু ক্ষমতা পাইলেই আমরা, কালকে পর্যন্ত সব ঠিকঠাক ছিল, আজকে একটু ক্ষমতা পাইছে, এই চাপ ভাই কি হয়েছে, পাওয়ারে আছে। একদিনের একটু দায়িত্বে আপনি এরকম পাওয়ারে আছেন, তাও সামান্য এলাকার দায়িত্ব, বেশি না। এই সামান্য দায়িত্বে এমন পরিমাণ হয়ে যায়, ভয়ঙ্কর ভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করার চেষ্টা চালায়। এজন্য বাংলাদেশের মুসলমান ভাইয়ারা এই কথাটা সবাই মনে রাখবেন, কোনো ব্যক্তি যদি এরকম নিয়ত করে থাকে যে আমিও সামনের দিকে জুলুম করবো, সাথে সাথে এই কথাটাও জানায়া দিবেন, যদি জুলুমের নিয়ত থাকে তো আগের জালেমের চেয়ে তোমার পরিণতি আরো ভয়ঙ্কর হবে, এটা লিখে নাও। এই দেশের মানুষ এখন নিজেরা বিচার করতে শিখে গেছে। সাবধান, জুলুম করলেই সমস্যা কিন্তু হয়ে যাবে। এজন্য জুলুম বিপজ্জনক শব্দ। জুলুম কি শব্দ বলেন তো? হ্যাঁ, বিপজ্জনক শব্দ। এই জুলুম করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। 2 নাম্বার, সূরা নাহালের মধ্যে আল্লাহ 3টা আদেশ করেছেন, 3টা নিষেধ করেছেন। এই 3 নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের, ওয়াল ইহসান, পরোপকারের, ওয়া ইতা'i যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন আল্লাহ, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ জুলুম সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। শেষে আল্লাহ বলেন ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত থেকে গুরুত্বপূর্ণ 6টা শিক্ষা আছে। 3টা কাজ করতে হবে, 3টা কাজ ছাড়তে হবে। যেই 3টা কাজ করতে হবে, ইনসাফ করতে হবে, আরেকজনের উপকার করতে হবে, নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে। 3টা নিষেধ হলো অশ্লীল কাজ করা যাবে না, অপছন্দনীয় কাজ করা যাবে না, সীমা লঙ্ঘন জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন। 3 নাম্বার, বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কোনো ব্যক্তি জুলুম করার নিয়ত করে, সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই, বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে বলেন তো অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে? জুলুম। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু। আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি, লাম্মা যালামু, যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে রসুলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, এরপরেও তারা জুলুম করেছে। আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও তাদের চূড়ান্ত পরিণতি তারা ব্যর্থ হবে, তারা সফল হবে না।
তাহলে জালেম দেখবে যে তার একটু সফলতা চারদিক থেকে, আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, ইয়ামালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিল, আমিও আমল করি। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, আখিরাতের পরিণতিকার জন্য অচিরেই জানতে পারবা। আখিরাতে শুভ পরিণতিকার, অশুভ পরিণতিকার, এটা জানতে পারবা। শেষে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না। জালেম দেখবে যে আমার একটু সফলতা, যে 2-4টা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না, সে ব্যর্থ হবে। 5 নাম্বার বলেন, সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা। সব জালেমরা কি জানবে? অচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা। সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ তাআলা বলেন, জালেমরা অচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। 6 নাম্বার বলেন, প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। কি বললাম? প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক নাই, আমার সাথে একটু বলেন, বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি বললাম? ন্যায়পরায়ণ। আবার বলেন ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসকটা 3 বার বলেন, ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ। কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী প্রধান না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। শাহজালালের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। নারী প্রধান এই নিয়ত যদি ভবিষ্যতে আবার থেকে থাকে, তাহলে নিয়তটা করার পাশাপাশি এটা কাগজে লিখে রাখবেন, আমার ভাগ্য এমনিও খারাপ, ভবিষ্যতের জন্য খারাপই থাকে, এই জন্য আবার একজন নারীরে বানাবো, এরকম লিখে রাখবেন। এই প্রত্যেকে যারা নিয়ত করছেন যে আবার কোনো নারী বসাবেন, যদি এরকম নিয়ত থাকে, আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না, পাশে পাশে এটা লিখবেন, আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রধান হোক, আর আমি এমনি ভাগ্য খারাপ, ভবিষ্যতে আরো ভাগ্য খারাপ হোক, এইটাও লিখে রাখবেন। না, এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে, না লেখলেও হবে, কারণ আমার নবী বলছে, নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এই জন্য 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত শরিয়া আইন চালু করে দেয়।
শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে, বেত্রাঘাত করা হবে। নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইনের বিরোধী তারা, কোনো না কোনো অপরাধে, গাঞ্জাখুরিতে গাঞ্জাখোর যারা, এরা শরিয়া আইন চাইবে না। গাঞ্জুট্টি কখনো শরিয়া আইন চাইবে না। আর গাঞ্জা শরিয়া আইনে বাধা, মদ শরিয়া আইনে বাধা, অশ্লীলতা শরিয়া আইনে বাধা, চুরি শরিয়া আইনে বাধা। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। তাহলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, হ্যাঁ না, মাশাআল্লাহ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া উনি মনে করাই দিছে আবার, আসলেই সঠিক কথাই না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম। মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয়। ওয়া ইফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। ও মাজলুম বিলম্বে হলেও, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন, আমার ইজ্জতের শপথ, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের শপথ, ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 7 নাম্বার, বলেন আমার সাথে, পৃথিবীর সমস্ত দায়িত্বশীলদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছেন, তুমি মাজলুমের বদদোয়া থেকে বাঁচবা। নবীজি তার এক সাহাবীকে দায়িত্ব দিয়ে পাঠাইতেছে, গভর্নর বানিয়ে পাঠাইতেছে। বুখারীর বর্ণনা 1486 নম্বর হাদিস। নবীজি বললেন, শোনো, তুমি যে ওই এলাকায় যাইতেছো, তোমাকে আমি গভর্নর বানিয়ে পাঠাচ্ছি। তাদেরকে দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা। তারা যদি মেনে নেয়, ফাআখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম 5 সালাওয়াত, আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, এটা তুমি বলে দিবা। ফাইনহুম আতাউ লাকা বিযালিক, তারা যদি এটা মেনে নেয়, তাদেরকে যাকাতের কথা বলবা। তুখাযু মিন আগনিয়াইহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যাকাতটা ধনীদের থেকে নেওয়া হবে, গরিবদেরকে দেওয়া হবে বলে দিবা। শোনো, তুমি যে এলাকা যাইতেছো, তোমার যে আমি নবী দায়িত্ব দিয়ে পাঠাইতেছি, তোমার দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়, তোমার দায়িত্ব যেন কাউকে মাজলুম না বানায়। আমি যদি পারতাম সমস্ত দায়িত্বশীলদেরকে এই কথাটা লিখে দিয়ে দিতাম যে ভাইটা দেখেন নবী কি বলছে, দায়িত্ব যেন তোমাকে জালেম না বানায়। দায়িত্ব এটা আল্লাহর দেওয়া নেয়ামত, এটা শুকরিয়া আদায় করতে হবে। দায়িত্ব পাওয়ার পর এর আগে থেকে যদি কারো নিয়ত থাকে, কোনো মতে খালি দায়িত্বটা পায়া নেই রে, তারপরে বুঝাবো, আল্লাহ বুঝাবে, এরকম নিয়ত করা যাবে না। তাহলে দায়িত্ব এটা আল্লাহর পক্ষ থেকে শুকরিয়ার বিষয়, এটা অহংকারের বিষয় না, এটা জালেম হয়ে যাওয়ার বিষয় না। তো নবী হাদিসের শেষে বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদোয়া থেকে বাঁচো, তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না, তাই মাজলুমের বদদোয়া থেকে বাঁচো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।